কাম হাসু এটার মধ্যে তো আন্ডা আছে মোর মন্ডা আছে এখনই মুই খাইয়ে এলাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলটা? আসলে সকলটা ভালোই আছেন। আজকে মুই আপনাকে দেখামু কেমন হইরে পুর দিয়ে তরতাজা মাছ ধরে রান্ধন। ওর বাইরাতে পুর দিয়ে জাল খাওয়াইয়া মাছ ধরাইলাম। হে জাল খাওয়াইতে খাওয়াইতে শেষ, পরে শেষ মাস 2টা রুই মাছ ধরছে। এখন মুই মাছ ধরে কুটমু ভালো হইরে মাছ ধরে ছাই মাইকিয়া হেয়ের পর মাছের পাঙ্কা পঙ্কা কাটিয়া মাছ ধরে হত্যা করমু। মাছের খোঁজ ধরে ভালো হইরে ছাড়ামু। পুইরের মাছ তো ভালো করে যদি না ছাঁচি হেলে দেখা যাবে যে হিডলে মুদলে থাইকে যাইবে। পুইরের মাছে হিডলে ভালো হইরে ছাইছে মিছে মোর কোটার আগেই সন্দেহ হয়েছে যে মাছটার মধ্যে মনে হয় আন্ডা হইবে। এই লিগে মুই মাছটারে একসাথে না কাটিয়ে ঘুরাই ঘুরাই কাটমু। কারণ যদি আন্ডা থাকে তাহলে যদি মাছটা আন্ডাটা কাটিয়ে যায় হেলেকে মুই এটারে ঘুরাই ঘুরাই আস্তে আস্তে করে ও মা দেখেন যেই কথা সেই কাম হাসু এটার মধ্যে তো আন্ডা আছে। মোর সন্দেহ আর ভুল হয় নাই, কারণ মুই এখন আন্ডাটারে ঘুরাই ঘুরাই বাইর হরমু। আস্তে আস্তে বাইর হয়ে আলাদা করে থুইয়া এখন মাছটার মুই পিস পিস করে কাটবো। এখন চিন্তা করলাম যেহেতু মাছটারে কোড়া হয়েছে তাহলে মাথাটারও কাটতে দিই, ভাগ করে দিই, হলে মাছ মাথাটার মধ্যে হানবে আনে ভালো। মোর মাছ কোড়া শেষ, মুই এখন মাছটির টুকরা দিয়ে উড়াইয়া এখন পুইরে যামু ধুইতে। পুইরে ধুইতে যাইয়া মোর মনে হইলে যারে হুদা মাছটা রান্না করমু হ্যারসে একটা কাম হলে কেমন হয়, ডাঙ্গু হাক দিয়ে যদি মাছটারে রান দিই হলে তো ভালোই হয়। মাছটারে থুইয়া মুই গেলাম ডাঙ্গু হাক উগলাইতে। ডাঙ্গু হাক উগলাই আইন না যে মাছের মধ্যে দিয়ে ডাঙ্গু হাক রান্ধার যেন কি সুন্দর তরতাজা ডাঙ্গু হাক, দেখলে মন চাই মোর কাঁচাই খাইয়ে লাই। মাছ কোড়া দেওয়া শেষে এখন হয়েছে মাছ রান্ধনের পালা। মুই এনে মাছ মোর মারদারে দিছি। মোর মায় পরিমাণ মতো হলুদ মরিচ লবণ মাইকিয়া এখন এটারে উল্টাইয়া পাল্টাইয়া একটা একটা হইরে তৈলের উপরে এখন বাজবে। তৈলের উপরে এখন উল্টাইয়া পাল্টাইয়া এটারে বাজবে, বাজছে কড়া কড়া করে জ্বালাইবে। এরপরে দেখা যায় এই মাছের আন্ডা যে পাইছিলাম না মুই, সেই আন্ডাটার এখন হলুদ মরিচ দিয়া এখন আন্ডাটারও বাজবে। কারণ আন্ডার মধ্যেও পরিমাণ মতো হলুদ মরিচ দিতে হইবে, নাহলে এটারও তো একটা স্বাদের ব্যাপার স্যাপার আছে, নাহলে তো এটার স্বাদ হইবে না। মাছ হইবে একরকম আর আন্ডা হইবে আর একরকম। এদিকে আন্ডা মাখতে মাখতে দেখা যায় মাছের এক পিঠ হইয়া গেছে, আর এক পিঠ উল্টাই পাল্টাইয়া বাজলেই হইবে। এইদিকে দেখেন মাছের আন্ডাও ভাজা হয়ে গেছে, করকরা হয়ে গেছে। মোর মন্ডা আছে মাছের আন্ডাটারে এখনই উড়াইয়ে খাইয়ে লাই। মাছ ভাজা শেষ, এখন হয়েছে মাছ রান্ধনের পালা। নতুন করে আবার তোল দিয়া এবার পাড়ায় বাড়া মশলা দিয়া এটারে লাড়িয়া সারিয়া এর মোর মায় মৌ দিয়ে দেবে। মৌ দিয়ে এর মধ্যে পরিমাণ মতো প্রথমে মরিচ দেবে, এরপরে হলুদ দেবে, এরপর আবার লবণ দেবে। লবণ দিয়ে এটারে লাড়বে সারবে, লাড়িয়া সারিয়া এটার মধ্যে সুন্দর করে আবার মৌ দিয়ে দেবে। মৌ দিয়ে এটার মধ্যে আর মাছ দিয়ে দেবে, কারণ মাছটা দিয়ে দিলে মাছটা যখন একালে ফুটিয়া ফুটিয়া একালে আইবে, এরপরে এটার মধ্যে মৌ দিয়া মাছটারে জাল দিতে হইবে। জাল দিতে দিতে দেখান যাইবে মাছটা কালে ফুটে উঠবে, যে কালে ফুটে উঠবে হেকেলে ওই যে আপনাকে যে করলাম ওই ডাঙ্গু হাক দিয়া রুই মাছ রান্না করমু, সেই ডাঙ্গু হাক কাটা মোর ডাঙ্গু হাক দিয়ে দেবে এই মাছের মধ্যে। দেখেন এখনই কালারটা কি সুন্দর আইতে আছে, মনে হয় যে এখনই মুই খাইয়া লাই। আস্তে আস্তে হেডা এখন ফুটতে থাকবে, ফুটতে ফুটতে হেডারে এখন মুই এখন কি করবো এখন দিমু ডাইকিয়া। মাছটা এখন ডাইকিয়া দিমু, কতক্ষণ পর দেখা যাবে যে মাছটা হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর। এখন মোরা হেডের রেজাল্ট দেখবো, রেজাল্ট দেখতে যাই যখন ডাকনার উডম দেন মোর মনটা আছে এখনই মুই খাইয়ে লাই। অসাধারণ একটা রেসিপি। হ্যাঁ, যদি হয় গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্দা ডাঙ্গু হাক দিয়ে রুই মাছ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হইবে নতুন কোনো রান্ধন নিয়া। আল্লাহ হাফেজ।